আমাদের দুজনকে সকালবেলা আসি দোকান থেকে উঠে নিয়ে যাইয়া 2-3 দিন জেলে রাখছে, নিয়ে এখান থেকে বাংলার কাছে আমাদেরকে বিক্রি করে দিছে। বিক্রি করে আমাদেরকে 42 দিন রাখছে, অনেক মায়ের অনেক অত্যাচার করছে। এগুলো আমার এই হাত ফঁচে গেছে, এই হাত আমার ফঁচে গেছে। এরপরে এগুলা সবগুলো অত্যাচার করছে। এরপর ফাঁয়ের তাউল্লা হাতে আমার হাত কাটিয়ে দিছে, আমার নখ কাটিয়ে দিবার জন্য করছিল। এরপরে আমার হাত কাটিয়ে দিছে, আমারও ধরছে স্যারেরা একটা আসামি আটক করছে। করার পরে আমারও অনেক অত্যাচার করছে, আমারও জবা করে দিতে চাইছিল, বলতেছে তোরা সেন হয়ে গেছ, তোরা দেশে মামলা করছ। পাকিস্তান হইয়া আপনার মিশর দিয়া লিবিয়া নেয়, ঠিক আছে। আর এইভাবে লোক পাচার করে আর কি। 20 লক্ষ টাকা খরচ করে এখন ধরা খেয়ে আইলাম জেল এরকম নিকুষ্ট জায়গা। আর বাংলাদেশের বেশি মনে করেন আপনার কাগজ ঠিকই করে, কিন্তু কোনো একটা পেস্ট না, ব্রাশ না, কোনো একটা পানি নেয় না, কিন্তু এমনি কাগজ করে দেওয়া তো আমরা আসলাম। হ্যাঁ, এইভাবেই তো বাসা দিয়ে গেছিলাম না, ঠিক আছে। তো এটা আইএমএ আমাকে অনেক সহযোগিতা করছে। জেলে ভাই খাওয়ান দেয় না, আরও বাঙালি আছে, এক অবস্থা অনেক খারাপ। এরা 27 সময় ধরে জেল খাটতে আছে, এরা আইতে পারে নাই। সকালে 11টার দিকে একটা কবজা দেয়, অনেক পিডায় আইয়া, একটু ভুল হইলে পিডায় পুলিশে। তারপরে আপনার 3টার দিকে 5টা দিয়ে যায়, 5 জনের এক বল পুরাও দেয় না, অল্প দেয়, তাতে কিচ্ছু হয় না। আর রাত 9টার দিকে দিয়ে যায় 5টা। একটা রুমের ভিতরে প্রায় 500-600 লোক রাখে ওরা। 2 মাস পর্যন্ত গেম করেছিলাম, অনেক কষ্ট হয়েছে। পরে ওই জায়গার থেকে কালা বুশ যেটা কয় লিবিয়ার প্রশাসন, এরা নিয়ে গেছে, নিয়ে যে জেলে আটকে ছিল। জেলে ছিলাম আরও 2 মাস। কয় টাকা খরচ করে গেছে? 22 লাখ। 22 লাখ দালালের মাধ্যমে? জি, দালালের মাধ্যমে। জি না, বৈধ কাগজ ছিল না। গিয়েছিলাম ইটালির উদ্দেশ্যে গেছিলাম। দালাল বলছিল যে নিয়া আপনার গিয়া গেম দিয়ে ইটালি পাঠাই দিবে, মানে সচরাচর। 2 মাস আটকে রাখা হয়েছিল আপনাদের? জি জি। আচ্ছা, কি গেম মানে কি গেম ঘরের কথা বল, মানে গেম ঘর জিনিসটা? গেম ঘর বলতে একটা ঘরের ভিতরে মানুষজন আটকাই রেখা, তারপরে ওই জায়গার থেকে বোট ছেড়া ইতালি পাঠায়। সবাই কি বাংলাদেশি? হ্যাঁ, সবাই বাংলাদেশি। আমরা ছিলাম 95 জনের মতো।